চমৎকার একটা কাঁঠাল গাছ আসলে বেড়াইতে আসছি এখন। এই মুহূর্তে আমি আছি হচ্ছে এই নবীনগরের কুরগাঁও এলাকাতে। দেখেন কত চমৎকার একটা কাঁঠাল গাছ এবং কত চমৎকার কাঁঠাল ধরছে। জায়গাটা খুবই সুন্দর লাগলো আমার কাছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার। ঈদ উপলক্ষে প্রচুর মানুষ কিন্তু স্মৃতিসৌধে ঘুরতে আসছে, এই যে দেখেন। তো তার অংশ হিসেবে আমিও ফ্যামিলি নিয়ে আসছি, একটু ঘুরে যাইতেছি আর কি। মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের উদ্দেশ্যে কিন্তু এই স্মৃতিস্তম্ভটা তৈরি করা হয়েছে। বিভিন্ন দেশ থেকে যখন বিভিন্ন রাষ্ট্রদূতরা আসেন বা প্রধানমন্ত্রী আসেন, তারা কিন্তু শ্রদ্ধা জানানোর জন্য এই স্মৃতিসৌধে আসেন। এই যে লেক। তো বাচ্চাদেরকেও আসলে স্বাধীনতা যুদ্ধ এবং এই স্মৃতিসৌধ এইসব ব্যাপারে জানানো উচিত, তাদেরকে দেখানোর জন্য এইসব জায়গা কিন্তু বেস্ট। দেখেন কত লোক কিন্তু আসছে যে ঈদ উপলক্ষে, প্রচন্ড লোকের সমাগম। তোমার কাছে কেমন লাগতেছে আম্মু আসতে? ভালো লাগতেছে? ওই যে উনি মানুষের কাছে সাহায্য। ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধার নিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মারক। এটি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা শহীদদের স্মরণে নির্মিত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার গৌরবময় ইতিহাসকে ধারণ করে এই স্থাপনা আজ জাতীয় চেতনার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। জাতীয় স্মৃতিসৌধের নকশা করেছেন স্থপতি মইনুল হোসেন। এর নির্মাণ কাজ শুরু হয় 1978 সালের এবং সম্পূর্ণভাবে উদ্বোধন হয় 1982 সালে, অর্থাৎ আমার জন্মের অনেক আগে। মূলত খালার বাড়িতে বেড়াইতে আসছিলাম, পরে ভাবলাম যে স্মৃতিসৌধ থেকে একটু দেখে যাই। তো ওই যে আপনাদেরকে একটু আগে যে কাঁঠাল গাছ দেখাইলাম, কুরগাঁও থেকে আসার পরে ওইদিকে মূলত স্মৃতিসৌধে ঘুরতে আসলাম। প্রচণ্ড রোদ, এই জন্য এইদিকে চলে আসলাম। এই দিকটা হলো গাছপালা তো অনেক, এই জন্য ঠান্ডা লাগতেছে, বুঝছো না? গরম হইতেছে ওইদিকে। কিন্তু উঠবা কোন দিক দিয়ে? ওই দিক দিয়ে যাইতো, ওই দিক দিয়ে বাইরে যেত। হ্যাঁ, টিকটক করতেছে। তো স্মৃতিসৌধের এলাকা ঘুরতে ঘুরতে চলেন এই এলাকার সম্বন্ধে বা এই এলাকার ইতিহাস সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। এই স্মৃতিসৌধের উচ্চতা প্রায় 150 ফুটের মতো এবং এটি 7টি ত্রিভুজাকৃতির দেয়াল দিয়ে গঠিত, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের 7টি গুরুত্বপূর্ণ ধাপ ও আত্মত্যাগকে প্রতীকীভাবে প্রকাশ করে। প্রতি বছর 16 ডিসেম্বর জাতীয় দিবস এবং 26শে মার্চ স্বাধীনতা দিবসে এখানে লাখো মানুষ শ্রদ্ধা নিবেদন করতে আসেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে পুষ্পস্তবক অর্পণ করেন। স্মৃতিসৌধের শান্ত পরিবেশে সবুজ প্রাঙ্গণ এবং নীরবতা শহীদদের আত্মত্যাগকে আরো গভীরভাবে অনুভব করতে সাহায্য করে। তো একটা সময় দেখতাম স্মৃতিসৌধে মানুষ শিক্ষা সফর হিসাবে ঘুরতে আসতো, এখনো অনেকে ঘুরতে আসে এবং আমরা যখনই ঘুরতে আসবো চেষ্টা করব এখানকার পরিবেশ সুন্দর রাখার। যেখানে সেখানে আমরা খাবার বা খাবারের উচ্ছিষ্ট অংশ বা বিভিন্ন প্যাকেট ফেলে অবশ্যই ময়লা আবর্জনা করব না। আমরা যে জায়গাতেই ঘুরতে যাব সেই জায়গা পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। তো জাতীয় স্মৃতিসৌধ এটি শুধু একটা স্থাপনা নয়, এটি বাংলাদেশের স্বাধীনতার গৌরব, ত্যাগ ও ইতিহাসের এক অমর প্রতীক।